দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তো হ্যালো গাইস, কোনে গেলে তোমরা সবাই? আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত। আজকের টাইটেল আর থাম্বনেলটা তো দেখে তো বুঝেই গেছো, অন্যরকম তাকে নিয়ে খেলা হবে। যে মামুনি দাদু হসপিটালে ভর্তি, আটা ময়দা মেখে দাদুকে দেখতে যাবে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। তো চলো তাকে নিয়ে একটু খেলা যাক। তো চলো বেশি না বকে বাদ খেলাটা শুরু করা যাক। লেটস স্টার্ট। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। এক কাজ করতে পারিস তো, তুই যে জামাটা পরছিস না, ওটা না হসপিটালে যাওয়ার জন্য মানাচ্ছে না। তো শপিং মলে যা, গিয়ে একটা লেহেঙ্গা কেন, ওইটা পুরো যা, দেখবি তোর দাদু তোকে দেখে একবার চাঙ্গা হয়ে যাবে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আমার যতটুকু মনে হয় এই দিদি নিশ্চয়ই পাগলা আছে, নয়তো এরকম ভিডিও করে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। এই দেখো দিদি, তোমার যে দাদির শরীরটা খারাপ, এটা শুনে না আমারও কষ্ট লাগছে, কিন্তু তুমি সেটা কি করছো? নিজে ভিডিও করে আপলোড করছো সোশ্যাল মিডিয়াতে। এখানটায় একটু লজ্জা থাকা দরকার ছিল তোমার, সে লজ্জাটুকু। कौन है ये लोग? कहां से आते हैं ये? আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। এরা মানুষ না অন্য কিছু? যে দাদু হসপিটালে ভর্তি, তাও আবার ভিডিও করছে, ভিডিও করে সেটা আবার আপলোড করছে। এদের মনে হয় মা আবার শিক্ষা দেয়, জানি না। আমার যা মনে হয় কদিন আগে যে মেয়েটা শ্রাদ্ধ বাড়ি ভিডিও করে ভাইরাল হয়ে গেল না, তার দিদিরও মনে হয় সেই অবস্থা, ভাইরাল হওয়ার জন্য খুব ছটফট করছে। তো কি নিয়ে ভিডিও করে ভাইরাল হবে? দাদু দেখছে এদিকে হসপিটালে ভর্তি, তো এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। একটা কথা বলছি, মন দিয়ে শোন। দাদুর যেমন এখন কিছু হওয়ার সময় হয়নি, তোর না এখন মুখে আটা ময়দা মাখার সময় হয়নি, বুঝলি তো? এদের মতো মানুষকে না জনিদার কাছে পাঠানোর দরকার। আর আমার এই ভিডিওটা তুই যদি দেখে থাকিস, তাহলে আর কি বলবো, তো একটু শুধরানোর চেষ্টা কর। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো, তাহলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, ওই এক্সকে শেয়ার করতে ভুলো না। তো কি করছো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো চলো নতুন একটা রোজ ভিডিও নিয়ে খেলা হবে।